তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি আর কি বলবো ভাই, তাণ্ডব আর তাণ্ডব, চারিদিকে শুধু তাণ্ডব, সাকিব খানের তাণ্ডব। তাণ্ডবের আমি ট্রেলারটা দেখলাম, আমি ট্রেলারটা দেখে জাস্ট অসাম লাগছে ভাই। মানে সাকিব খান যে কি কোন লেভেলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিকে, সেটা আমি বলতে পারছি না। এটা যারা বাংলাদেশের ফ্যান তারাই বলতে পারবে যে সাকিব খান আসলে কি তৈরি করতে চেয়েছে। তুফানের থেকে এটা 100 গুণ ভালো মুভি হবে তাণ্ডব মুভি, আমি যেটা কথা বলছি। আর মুখোশ পরে, যে মুখোশটা আমি ছবি দিয়েছি দেখো, মুখোশ পরে যে জিনিসটা এখানে দেখানো হয়েছে, লাইটিং একটু প্রবলেম আছে, ওর জন্য আমি একটু দুঃখিত। তো মুখোশে এই মুকেশ, এটা একমাত্র যিনি ডিরেক্টর আরিয়ান রাফি নাকি নাম, রায়ান রাফি, সরি রায়ান রাফি, তার মাথাতেই আসে কিন্তু। ওর জন্য তো আমি বারবার বলি জিদ্দাকে যে লায়ন মুভিটা করো, রায়ান রাফির সঙ্গে লায়ন মুভিটা করো, জিদ্দার পুরো কেরিয়ার কিন্তু তৈরি হয়ে যাবে, যেভাবে সাকিব খানের কেরিয়ার তৈরি করে দিয়েছে রায়ান রাফি। দেখো আমাদের ভারতবর্ষে বেশ নাম করা কিছু কিন্তু ভাই ডিরেক্টর আছে, যা তার মধ্যে আছে তোমরা জানো এটলি আছে, তারপরে রাজামৌলি আছে, এনারা কিন্তু ভালো ডিরেক্টর। ঠিক আমার মনে হয় বাংলাদেশেরও একজন ভালো একজন ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি। অবশ্য বাংলাদেশের লোকেরা এখনই আমাকে গালি দিতে পারে যাই না, কিন্তু যারা সত্যি করে মুভি বোঝে তারা বলবে যে রায়ান রাফি হচ্ছে ভাই শ্রেষ্ঠ, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ডিরেক্টর। কি লাগছে, জাস্ট অসাম লাগছে। এবং দেখো মুভিটা কি নিয়ে হতে চলেছে আমি জানি না, জাস্ট মুভির যে ট্রেলারটা এসে সেটাতে ভাই আমার দিল পুরো জয় হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না এটা বাংলাদেশের মুভি, সত্যি কথা বলছি। ট্রেলারে এমনভাবে দেখিয়েছে যে দেখে মনে হচ্ছে এটা হলিউডের কোনো মুভি। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। অবশ্য তোমাকে এখন আমাকে বলতে পারো তুমি ভারতের লোকে, দেখো যেটা ভালো ভাই সেটা ভালো বলতে আমরা শিখেছি। বাংলাদেশের মানুষের মতন ভাই আমরা যেটা ভালো সেটাকে খারাপ বলি না, যেটা ভালো হয় সেটাকে আমরা ভালোভাবে মেনে নিই। এটা হচ্ছে আমাদের ভারতীয়দের ধর্ম। তো এই বইটা কিন্তু অবশ্যই ভালো হবে। ইন্ডিয়াতে কি হবে জানি না, যদিও ইন্ডিয়াতে রিলিজ করতে পারে, কারণ এসবিএফ আছে এই মুভির সঙ্গে জড়িত। কারণ এসবিএফ এর চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু ট্রেলারটা এসছে। যারা এখনো ট্রেলারটা দেখো না ভাই, দেখো অসাম লাগছে ভাই, কি ট্রেলার তৈরি করেছে। আর একটা সুন্দর একটা কথা দিয়ে তৈরি করেছে বিবৃতি। আর সাকিব খান একটা মুখোশ নিয়ে হেঁটে যায়, যেটা ভাই আমার তাদের মানে খুবই সুন্দর লাগে। তারপর বাস থেকে যখন নামে, গাড়ি থেকে যখন সাকিব খান প্রথমে নামে, যেভাবে পাটা এইভাবে রাখে এবং ক্যামেরার অ্যাঙ্গেলটা এইভাবে দেখানো হয় পায়ের তলাটা, সেইখানটা অসাম লাগে দেখতে, অসাম। তারপর যখন নিচে নেমে যাচ্ছে, তারপর যখন তোর মুখোশটা যখন এইভাবে আসছে এবং তার পিছনে তার যে দল, যে বন্ধু বা যে গ্যাংস্টার বলতে পারো, সাকিব খানের একজন গ্যাংস্টার, সেই গ্যাংস্টারগুলো AK-47 নিয়ে তার পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, জাস্ট মারাত্মক লাগছে। তারপরে সিসিটিভি ক্যামেরার সামনে এসে যখন মুখোশটা খুলে এইভাবে এসে যখন মুখটা দেখাচ্ছে, ওইখানটা পুরো ফিদা হয়ে গেছে সাকিব খানের জন্য, পুরো ফিদা। সাকিব খান যে বাংলাদেশের 1 নম্বর হিরো, সেটা কোথাও না কোথাও আমি আর বলে দিতে হবে না ভাই। আর এই তাণ্ডব মুভি আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিচ্ছি যে বাংলাদেশে আরও যে সমস্ত হিরো আছে সবাইকে ভাই পিছনে ছেড়ে দেবে, সবাইকে পিছনে ছেড়ে দেবে ভাই তাণ্ডব মুভি। এবং সমস্ত যে বাংলাদেশের যে আরও হিরো আছে তারা এই তাণ্ডবে টিকতে পারবে না। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর এই ট্রেলারের যদি আমি একটা কোনো নিখুঁত, মানে আমি কি বলবো, কোনো আমি খামতি খুঁজে পাইনি ট্রেলারে। যেরকম ভাই মিউজিক, যেরকম ভিএফএক্স, সেরকম ভাই স্টাইলিশ, সেরকম ভাই মানে প্রেজেন্টেশন এত সুন্দর করা হয়েছে। আমি তো এখনো বলছি, আমি তো ভাবতেই পারিনি যে বাংলাদেশের মুভি এটা। আমি তো প্রথম ভেবেছিলাম এটা হয়তো কোনো হলিউডের মুভির আমি দেখছি যেভাবে দেখানো হয়েছে। অবশ্যই এখানে কি কি নিয়ে মুভি সেটা আমি এখনো বুঝতে পারিনি, তবে যেটুকু বোঝা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে লড়াই, হয়তো সাকিব খান এখানে কোনো গ্যাংস্টার হয়ে কাজ করছে, সেরকম কিছু একটা ভাব। এবং তারা যে মুখোশ পরে রয়েছে, তোমার মুখোশধারী কোনো কিছু একটা লোক, যারা কি সমাজকে কিছু হাত থেকে বাঁচাতে চাইছে। হয়তো তার কেউ বলেছে যে যদি তোমাদেরকে চিনে ফেলে তাই তোমাদের তো পরে ভাই খবর আছে, তার জন্য তোমরা কিন্তু ভাই মুখোশের আড়ালে ঢুকে সমাজে যে সমস্ত খারাপ জিনিস ঘটছে সেইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করো। এবং কোথাও না কোথাও আমার দেখে মনে হচ্ছে যে পলিটিক্যাল একটা ড্রামা বা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল কিন্তু এর ভিতরে, এই মুভির ভিতরে কিন্তু থাকবে। কারণ একটা লোককে গুলি মারে দেখেই মনে হচ্ছিল সে কোনো এমপি, কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী হবে, যাকে গুলি মারা হয়। সাকিব খান যাকে গুলি মারে, তারপরে কিন্তু সে সিসিটিভির সামনে এসে ভাই এভাবে মুখটা খোলে, তখনই আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও এটা পলিটিক্যাল ড্রামার মতন লাগছে। যে সমাজে তাদের একটা যে পলিটিক্যাল নেতারা আছে, তাদের যে একটা সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসটাকে মুছতেই সাকিব খান তার নিজের দল তৈরি করে। এবং যারা ভাই ছদ্মবেশে মুখোশের আড়ালে এই জিনিসটাকে পরিচালনা করছে, এবং তারা ভাই সফল হয় এবং পরবর্তীকালে তারা কিন্তু ভাই লোকের সামনে চলে আসে, যেটা আমার কোথাও না কোথাও মনে হয়
অবশ্যই তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর রেটিংয়ের কথা যদি বলি 5-এর মধ্যে আমি 5 রেটিং দেবো, কারণ এই ট্রেলারটা ভাই অসাধারণ হয়েছে। আমি এখনও বলছি, আমি জাস্ট মানে কি বলবো, সুন্দর একটা ট্রেলার হয়েছে। আমার আর মানে বলার ভাষা নেই। তোমরা আমাকে কমেন্টে জানাও এরপর তোমাদের কেমন লাগলো।